কাহিনী শুরু হয় আমরা অনেকগুলো বাচ্চাদেরকে একসাথে খেলতে দেখি, যারা একে অপরের বন্ধু। জানা যায় যে এদের মধ্যে একটা বাচ্চার আজকে বার্থডেও ছিল। কোচ সেই বাচ্চাটির জন্মদিনকে স্পেশাল বানানোর জন্য এই সব বাচ্চাদেরকে বলে, কেননা আমরা সবাই আজকে কিছু অ্যাডভেঞ্চারাস করি। আমরা সবাই পাশের একটা গুহাতে যাব। বাচ্চারা তো বাচ্চাই, সবাই অ্যাডভেঞ্চার করার জন্য তৈরি আর খুব এক্সাইটেড ছিল। তারপর সব বাচ্চারাই সাইকেলে করে তাদের কোচের সাথে সেই কেভের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শুধু একটা বাচ্চা বাদে, যার বাসায় কিছু কাজ ছিল। এই বাচ্চারা এখানে প্রথমবার এসেছিল আর তারা এক্সাইটমেন্টে প্রথম থেকে থার্ড চেম্বারের দিকে ঢুকে গিয়েছিল, যা প্রথম চেম্বার থেকে 1 কিলোমিটার দূরে ছিল। তারা দৌড়াতে দৌড়াতে খেয়ালই ছিল না যে কখন তারা প্রথম থেকে থার্ড চেম্বারের দিকে চলে এসেছে। তাদের সেখানে পৌঁছাতেই বাইরের আবহাওয়া একদম খারাপ হয়ে যায় আর বৃষ্টি পড়তে শুরু করে। এই বৃষ্টিও কোনো সাধারণ বৃষ্টি ছিল না, থাইল্যান্ডের এমন এক প্রকার বৃষ্টি যা বেশ কিছুদিন ধরে থামে না। এরপর সিন শিফট হয়, বাচ্চাদের বাবা মাকে দেখানো হয়। যেই বাচ্চারা জন্মদিন ছিল, সব প্যারেন্টস এক হয়ে তার পার্টির প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এখনো কোনো বাচ্চাই বাড়িতে ফেরেনি। অপেক্ষা করতে করতে এরা ক্লান্ত হয়ে গিয়েছিল। আর তখন এদের টিমের সেই বাচ্চা যে তাদের সাথে যায়নি, সে বলে যে কোচ আর তার বাকি বন্ধুরা মিলে কেভে ঘুরতে গিয়েছিল। বৃষ্টিও খুব জোরে হচ্ছিল আর ওই কেভ তো প্রথম থেকেই বিপদমুক্ত ছিল না। সব প্যারেন্টসের মাথায় বিপদের ঘন্টা বাজা শুরু হয়ে যায় আর তারা এমার্জেন্সি সার্ভিসে কল করে। এমার্জেন্সি টিমের ডুবুরিরা তাদের সন্ধান করতে গুহার ভিতরে যায়, যেখানে পুরোপুরি পানি ভরে গিয়েছিল। বাচ্চাদের দূর অবধি কোনো নাম নিশানিও ছিল না। এই ডুবুরিরা চেম্বার 3 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। চেম্বার 3 কেভের মধ্যে সেই পয়েন্ট যেখানে লাস্ট টাইম মুভিতে বাচ্চাদেরকে দেখানো হয়েছে। এতটা পানি ভরে গিয়েছিল কেভের ভেতরে যে উদ্ধারকারী ডুবুরিদের পরিস্থিতিও খুব খারাপ হয়ে গিয়েছিল। কয়েক ঘন্টা চেষ্টার পরে তারা গুহা থেকে বেরোতে সক্ষম হয়। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা আর অন্য কাউকে কি সামলাবে। অন্যদিকে গুহার বাইরে বাচ্চাদের প্যারেন্টসও বাচ্চাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারা একটা দুঃসংবাদ শোনে যে তাদের বাচ্চারা গুহার ভেতরে নেই। অভিভাবকদের আশা অনবরত চুরমার হয়ে যাচ্ছিল যে তারা জানে না যে তাদের বাচ্চাদেরকে আদৌ তারা পাবে কিনা। পরের দিনও হয়ে গেছে, অনবরত বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি থামার কোনো নামই নেই। আর এভাবে গুহাতে পানি ভরতেই ছিল। বিভিন্ন টাইপের পাম্পের সাহায্যে পানিকে সেচ দেওয়া হলেও এই চেষ্টাও এতটা ফলপ্রসূ হয় না। খবরেও এই নিউজ ভাইরাল ছিল যে 13 জন বাচ্চা এক গুহার মধ্যে আটকে গেছে। পুরো শহর থেকে মানুষজন তাদেরকে সাহায্য করার জন্য এখানে আসে। আর এভাবেই এই খবর শুনে অন্য শহর থেকে একটা ছেলে এখানে আসে। এই ছেলেটি গুহা এবং পাহাড়গুলো সম্পর্কে ভালো জানতো। সে এখানে এসে গুহার কাছে থাকা এক ব্যক্তিকে বলে যে আমার মনে হয় গুহা বৃষ্টির পানিতে ভরছে না, বরং কেভের ভিতরে অনেক সিঙ্কহোল আছে, যার মাধ্যমে পানি কেভের ভিতরে যাচ্ছে। এই বৃদ্ধ ব্যক্তিটির ছেলেটির কথা ঠিক মনে হচ্ছিল আর তারা দুইজন মিলে কেভের ওপরের অংশে যায় সিঙ্কহোলসকে চেক করতে, যেখানে তারা অনেক সিঙ্কহোলস দেখতে পায়, যার কারণে পানি গুহার ভিতরে যাচ্ছিল। যতটা সম্ভব তারা ওই সিঙ্কহোলসকে বন্ধ করে দেয়, যেন পানি বেশিরভাগ গুহায় প্রবেশ না করে আর বাচ্চাদের বাঁচার চান্স বেড়ে যায়। দেখতে দেখতে 5 দিন চলে যায়, কিন্তু এখনো বাচ্চাদের কোনো খোঁজ মেলেনি। থাইল্যান্ডের ডুবুরিরা তো সেই বাচ্চাদেরকে খুঁজে বের করতে ব্যর্থ হয়ে পড়ে। এজন্য থাইল্যান্ডের গভর্নমেন্ট ইংল্যান্ডের গভর্নমেন্টের কাছে সাহায্য চায় আর ইংল্যান্ডের গভর্নমেন্ট তাদের সবচেয়ে 2 জন এক্সপার্ট ডুবুরিকে পাঠায়। তাদের একজনের নাম ছিল রিক এবং অপরজনের নাম ছিল জন। সময় নষ্ট না করে তারা থাইল্যান্ডে পৌঁছে যায় আর ওই কেভের কাছে পৌঁছায়। তাদের প্রথম মিশন হলো ওই বাচ্চাদেরকে রেস্কিউ করা। ডাইভিং স্যুট পরে তারা কেভের ভেতরে পৌঁছে গিয়েছিল। এরা কেভের ভেতরে গিয়ে দেখে যে পানির গভীরতা অনেক আর এখানে শ্বাস নেওয়া কষ্টকর ছিল, এমনকি জীবিত থাকাও। এরা 800 মিটার, 900 মিটার, 1000 মিটার, এমনকি 1600 মিটার গুহার গভীরে চলে যায়, কিন্তু এখান পর্যন্ত তারা বাচ্চাদের কোনো খোঁজ পায় না। এই জায়গাতে তারা একজন ইঞ্জিনিয়ারকে দেখতে পায়, যে এখানে পাম্প লাগাতে এসেছিল, কিন্তু পানির গভীরতা অনেক বেশি হওয়ার জন্য তার বারবার প্যানিক অ্যাটাক হচ্ছিল। জন সেখানে তার জীবন বাঁচানোর চেষ্টা করে। জন তাকে তার অক্সিজেন মাস্ক দেয় আর রিককে বলে যে তুমি একে যেভাবেই হোক বাইরে বের করে নিয়ে যাও। এই লোকটি এতটাই প্যানিক হচ্ছিল যে তাকে এখান থেকে বাইরে বের করা রিকের সবচেয়ে বড় মিশন মনে হচ্ছিল।
কিন্তু সে কোনো রকমে সেই ব্যক্তিকে বাইরে বের করতে সক্ষম হয়। রিক জলদি অক্সিজেন মাস্ক নিয়ে পুনরায় জনের কাছে যায়। জনও তার অক্সিজেন মাস্ক নিয়ে ওই কেভের ভিতর থেকে পুনরায় বেরিয়ে আসে। বাহিরে এসে সবাই যখন তাদের কাছে কেভের অবস্থা জিজ্ঞাসা করে, তখন অনিচ্ছা সত্ত্বেও তাদের খারাপ খবরই দিতে হয়েছিল যে 1600 মিটার দূরেও তারা বাচ্চাদের কোনো নাম নিশানিও দেখতে পায়নি। হতে পারে যে বাচ্চারা এর থেকেও দূরে চলে গেছে, অথবা হতে পারে বাচ্চারা মারা গেছে, কিন্তু বাচ্চাদের লাশও সেখানে ছিল না। বাচ্চাদের ভিতরে আটকে পড়ে 7 দিন পার হয়ে গেছে। রেস্কিউ টিমও হাতে হাত দিয়ে বসে থাকতে পারছিল না। এরা সিদ্ধান্ত নেয় যে তারা 1600 মিটার গভীরে গিয়ে বাচ্চাদেরকে খুঁজবে, কিন্তু সমস্যা ছিল কেভে অনবরত জমা হওয়া বৃষ্টির পানি। এই অবস্থায় তাদেরকে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হবে। এমন সময় তাদের সমস্যা সহজ করতে ওই ছেলেটি আসে যে প্রথমে কেভের শৃঙ্খল বন্ধ করেছিল। সে গভর্নরের সাথে দেখা করে এবং উপদেশ দেয় যে আমাদের উচিত কেভের পানির গতি ঘুরিয়ে দেয়া। পানির গতি ঘুরিয়ে দিলে এই পানি ফসলে যাবে। এতে ফসল তো নষ্ট হবে, কিন্তু বাচ্চাদেরকে বাঁচানোর চান্স বেড়ে যাবে। গভর্নরেরও তার কথা পছন্দ হয়, আর তিনি সমস্ত কৃষকদের সাথে দেখা করেন আর এই ব্যাপারে আলোচনা করেন। কৃষকরাও স্বার্থপর ছিল না। 13 জন বাচ্চাদের জীবনও তাদের কাছে এই টাকার চেয়ে বেশি দামি ছিল। এজন্য তারা গভর্নরের আইডিয়াতে রাজি হয়ে যায়। এরপর পানির গতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, আর পানির লেভেল কম হতেই রিক আর জন দ্বিতীয়বার কেভের ভেতরে যায়, আর এবার তারা 2200 মিটার গভীরে পৌঁছে যায়। কিন্তু এখনো কোনো আশাই ছিল না। তারা সেখানেও কিছুই সন্ধান করতে পারেনি। তারা পিছনে ফিরতেই যাচ্ছিল, হঠাৎ জন সেখানে একটা লাইটের আলো দেখতে পায়। এই আলো সরু অন্য একটা রাস্তা থেকে আসছিল। জন সেই সরু রাস্তা ধরে অন্য পথে এগোতে থাকে, আর এখানে সৌভাগ্যবশত ওই সমস্ত বাচ্চাদেরকে জীবিত দেখতে পায়। বাচ্চারা সেখানে নিরাপদে ছিল। রিক আর জন এটা দেখে অনেক খুশি হয়, কিন্তু ক্ষুধা এদের অবস্থা খুবই খারাপ ছিল। নিক আর জন ভিডিও ধারণ করে তাদের সাথে, কারণ অক্সিজেন ছাড়া তারা বাচ্চাদেরকে বাইরে আনতে পারবে না। এখানে জন যে ভিডিও তৈরি করছিল, সেখানে কোচ বলে এটা আমারই ভুল যে আমি এই বাচ্চাদেরকে নিয়ে এই অ্যাডভেঞ্চারে এসেছি, কিন্তু সব বাচ্চারা তার কথায় না বলে, কারণ তারা তখনও সবাই বেঁচে ছিল। আর বলে না, কোচের জন্যই তারা এখনো বেঁচে আছে। উনি আমাদেরকে মেডিটেশন করিয়েছেন, যার কারণে আমরা আতঙ্কিত হইনি এবং এখনো জীবিত আছি। তিনি আমাদেরকে আশা দিয়েছেন আমরা এখান থেকে অবশ্যই বাইরে বের হব। এই ভিডিও তৈরি শেষে জন বলে যে দেখো, আমাদের বাকি টিম কিছুক্ষণ পরেই এখানে পৌঁছে যাবে, তোমরা আশা রাখো। আমরা বাহিরে গিয়ে সবাইকে খবর দিব যে তাদের বাচ্চারা ভালো আছে এবং সবাই জীবিত আছে। বাহিরে এসে তারা সবাইকে ভিডিও দেখায়। এই ভিডিওটি দেখার পরে তারা যেন তাদের জীবন ফিরে পায়। সবাই খুব খুশি ছিল, কিন্তু রিক আর জন নয়। তারা গভর্নরের সাথে মিট করে এবং বাচ্চাদের জীবিত থাকার খবরটা দেয়, কিন্তু তাদেরকে সেখান থেকে বের করা অনেক কঠিন হয়ে পড়বে, কারণ ভিতরে পানির লেভেল অনেক বেশি। এমন অবস্থায় যদি ওই ইঞ্জিনিয়ার ওখানে প্যানিক অ্যাটাক করে, তাহলে তো এরা অনেক ছোট ছোট বাচ্চা। রেস্কিউ টিমের সাহায্যে ওইদিকে খাবার পানি পৌঁছে দেওয়া হয়েছিল এবং একজন ডক্টরও সেখানে গিয়েছিল যে বাচ্চাদেরকে চেক আপও করেছিল, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে বাইরে বের করার কোনো স্ট্র্যাটেজিই তৈরি ছিল না। বাচ্চাদের প্যারেন্টসরা অনেক রাগান্বিত হয় আর গভর্নমেন্টের কাছে অভিযোগ করে যে আজ 12 দিন হয়ে গেছে, তবুও কোনো উদ্ধার তৎপরতা আগায়নি কেন। কিন্তু গভর্নর বলে যে বাচ্চারা একদম ঠিক আছে, সেখান থেকে তাদেরকে দ্রুতই বের করা হবে বলে সেখান থেকে গভর্নর চলে যায়। প্যারেন্টসরা তাদের বাচ্চাদের জন্য লেটার্স লিখেছিল, যা ডুবুরিরা তাদের বাচ্চাদের কাছে পৌঁছে দেয়। কোচ ভেবেছিল যে প্যারেন্টসরা তার নামে খারাপ কিছু লিখবে, কিন্তু না, তারা কোচের শুকরিয়া আদায় করেছিল। অপরদিকে আমাদেরকে কেভের ভিতরের সিন দেখায়। সেখানে একজন ডুবুরি তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে ফিরে আসছিল। ঠিক তখনই তার পা একটা রশির মধ্যে আটকে যায়। সে তার পাকে সেখান থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অন্যদিকে তার অক্সিজেন সিলিন্ডার একটা পাথরের মধ্যে আটকে ভেঙে যায়, আর পানিতে অক্সিজেন না পাওয়ার জন্য তার মৃত্যু হয়। রেস্কিউ টিম তাকে বাইরে বের করে আনে। তার মৃত্যুতে তারা সবাই অনেক দুঃখী ছিল। অপরদিকে দেখায় রেস্কিউ টিম গুহায় বাচ্চাদেরকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে এবং ভিতরে ঢুকতেই তারা বুঝতে পারে যে সব বাচ্চাদেরকে একসাথে বাইরে বের করে আনা অনেক কঠিন। তাই তারা সিদ্ধান্ত নেয় চেতনানাশক দিয়ে 4 বাচ্চাকে প্রথমে বের করবে এবং এজন্য তারা বাচ্চাদের হাত পা বেঁধে নেয় এবং চেতনানাশক প্রয়োগ করে যেন তারা বাইরে বের হওয়ার সময় প্যানিক না হয়ে পড়ে। এভাবে সেফলি তারা
তারা 4 বাচ্চাকে বের করে আনে। পরের দিন আরও 4 জনকে বের করা হয় এবং এবারও তারা সফল হয়। এরপর গুহায় আর 5 জন বাকি ছিল যাদেরকে বের করা হয়নি, যাদের মধ্যে 4 জন বাচ্চা আর 1 জন কোচ। আর বিপদ আরও বেড়ে যায়। বৃষ্টি এতটাই শক্তিশালী হয়ে পড়ে যে সব জায়গায় পানি ভরতে শুরু করে, আর এজন্য গুহায় দ্বিতীয়বার আবারও পানি ভরে যায়। কিন্তু রেস্কিউ টিম তবুও তাদের কাজ চালু রাখার সিদ্ধান্ত নেয় আর বাকি 4 জন বাচ্চাকে বের করার জন্য গুহার ভিতরে চলে যায়। প্রতিবার একজন ডুবুরি একজন বাচ্চার দায়িত্ব নিয়ে এক একজনকে বের করছিল। 3 জন বাচ্চাকে ভালোভাবে বের করার পর এখানে চতুর্থ ডুবুরির ভুল হয়ে যায় এবং তার হাত থেকে রশি ছুটে যায়। এতে সে নিজেও এখানে পানিতে ভেসে যাচ্ছিল, কিন্তু সে একটা পাথরকে ধরে নেয় এবং তার হাতে বাচ্চাটিও ছিল। এমন সময় রিকের চোখে তারা পড়ে এবং রিক ওই ডুবুরিকে বলে, তুমি ভয় পেও না, আমি এই বাচ্চাটিকে রেখে আসছি এবং তুমি এখানে অপেক্ষা করো, আরেকজন ডুবুরি এসে তোমাকে নিয়ে যাবে। আর ফাইনালি তারা এই বাচ্চাটিকে, ওই ডুবুরিকে আর তাদের কোচকে সেখান থেকে বের করে আনতে সফল হয়। তাদের মিশন পুরো হয়ে গেছিল। এটা একটা টিম ওয়ার্ক ছিল। তারা তাদের কাজের জন্য সেলিব্রেট করছিল। তারা 13টি জীবন বাঁচিয়েছিল। সবাই অনেক খুশি ছিল আর সবাইকে খুশি দেখিয়েই এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। থাইল্যান্ডের এই সত্য ঘটনাটি যাদের ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।